আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা শেখে তরিকত আমির আহলে সুন্নত বানিয়ে দাওয়াত ইসলামী হযরতে আল্লামা মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী দামাত বারাকাতুহুল আলিয়া রচিত ওনার বিশ্ববিখ্যাত কিতাব ফেজানে সুন্নত এর অধ্যায় আদাবে তোআম তথা আহারের নিয়মাবলী থেকে নিয়মিতভাবে আমরা দর্স শুনে আসতেছি। দর্স ও বয়ান শোনার নিয়তে যথাসম্ভব দোজানো হয়ে বসুন। যদি ক্লান্তি অনুভব হয় তাহলে যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে বসুন এবং গভীর মনোযোগ সহকারে শুনুন, কেননা অন্য মনস্ক হয়ে এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে জমিনের উপর আঙ্গুল দ্বারা খেলা করতে করতে, পোশাক, শরীর, কাপড়, চুল নাড়াচাড়া করতে করতে শুনলে এর বরকত সমূহ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। নবী রহমত শফিয়ে উম্মত হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আমার উপর 10 বার করে দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার শাফাআত প্রাপ্ত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খানা খাওয়ার পর কোনো কাঠ, শলা বা খড়কুটো দিয়ে খিলাল করা সুন্নত। অনেক ইসলামী ভাই খিলালের জন্য ম্যাচের বারুদ উঠিয়ে ফেলে দেন। এরূপ করা উচিত নয়, কারণ এভাবে বারুদ নষ্ট হয়ে থাকে। অন্য কোনো শলা দিয়ে খিলাল করায় নেওয়া চাই। খিলালের গুরুত্ব সম্পর্কে হাদিসে করিমা ভরপুর। সরকারে মদিনা হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যে ব্যক্তি খানা খায় ও দাঁতের মধ্যে কিছু থেকে যায় তা যদি খিলালের মাধ্যমে বের করে তবে যেন ফেলে দেয়, আর জিহ্বা দিয়ে বের করলে যেন গিলে ফেলে। যে এরকম করলো ঠিক করলো, আর না করলে তবুও অসুবিধা নাই। হযরত সৈয়দনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সৈয়দ আলম নূরে মুজাসসাম শাহে বনি আদম রসুলে মুহতাশাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন এবং বললেন, খিলালকারী কতই উত্তম। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বস্তুর খিলালকারী? বললেন, ওযুতে খিলালকারী এবং খানার পর খিলালকারী। ওযুর খিলাল কুলি করা, নাকে পানি দেয়া এবং আঙ্গুলগুলোর মাঝখানে খিলাল করা, যখন খানার খিলাল খানার পর করা হয়। আর কিরামান কাতিবিন অর্থাৎ আমল লিখক উভয় সম্মানিত ফেরেশতা, এর জন্য এর চেয়ে অধিক কোনো বিষয় কঠিন নয় যে তারা যে ব্যক্তির জন্য নির্ধারিত রয়েছেন তাকে এই অবস্থায় নামাজ পড়তে দেখেন যে তার দাঁতগুলোর মাঝে কোনো বস্তু থাকে। আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ওয়ালিয়ে নিয়ামত আজিমুল বারাকাত আজিমুল মারতাবাত পরওয়ানায়ে শামঈ রিসালাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত হামিয়ে সুন্নাত মাহিয়ে বিদআত আলিম শরিয়ত পীরে তরিকত বাইসে খৈর ও বরকত হযরত আল্লামা মৌলানা আল হাজ আল হাফিজ আল কারি শাহ ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমতুল মান্নান বলেন, বেশি পরিমাণে পান খাওয়াতে অভ্যস্ত ব্যক্তিরা, বিশেষত যখন দাঁতগুলোর ফাঁক থাকে, অভিজ্ঞতা অনুসারে জানা যায় যে সুপারির ক্ষুদ্র অংশ ও পানের প্রচুর ছোট ছোট টুকরো এভাবে মুখের চতুর্পার্শ্বে ও কিনারায় জাগির হয়ে থাকে, অর্থাৎ মুখের কোণাগুলোতে ও দাঁতের কিনারা ফাঁকগুলোতে ঢুকে যায়।
তখন 3টি বরং 10টি কুলিও এগুলো পরিপূর্ণভাবে পরিষ্কারের জন্য যথেষ্ট হয় না। না খিলাল ওগুলোকে বের করতে পারে, না মিসওয়াক। শুধুমাত্র কুলি ছাড়া যে পানি ফাঁকগুলোতে প্রবেশ করিয়ে ঝাঁকুনি নাড়াচাড়া দেয়াতে জমে থাকা ক্ষুদ্র অংশগুলোকে ক্রমান্বয়ে ছাড়িয়ে নিয়ে আসে, এটারও কোনো সীমা নির্ধারিত হতে পারে না এবং এরূপ পরিপূর্ণভাবে পরিষ্কার করার ব্যাপারেও ভীষণ তাগিদ রয়েছে। বিভিন্ন হাদিসে ইরশাদ হয়েছে যে যখন বান্দা নামাজের জন্য দণ্ডায়মান হয় তখন ফেরেশতা তার মুখের উপর নিজের মুখ রাখেন। সে যা পড়ে তার মুখ থেকে বের হয়ে ফেরেশতার মুখে যায়। ওই সময় যদি খানার কোনো বস্তু তার দাঁতগুলোতে থাকে তখন ফেরেশতা তা থেকে এরূপ কষ্ট হয় অন্য কোনো বস্তু থেকে কষ্ট হয় না। রসুল আকরম নূরে মুজাসসম শাহে বনি আদম রসুল মুহতাশম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যখন তোমরা কেউ রাতে নামাজের জন্য দাঁড়াও তবে তার উচিত যে মিসওয়াক করে নেওয়া, কেননা সে নিজের নামাজের মধ্যে কিরাত আদায় করে তখন ফেরেশতা নিজের মুখ তার মুখের উপর রাখে এবং যে বস্তু তার মুখ থেকে বের হয় তা ফেরেশতার মুখে প্রবেশ করে। আর তাবরানি কবিরের মধ্যে হযরতে সৈয়দনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উভয় ফেরেশতার জন্য এর চেয়ে অধিক কোনো বিষয় ভারী নয় যে তারা নিজের সাথীকে নামাজ পড়তে দেখে অথচ দাঁতগুলোতে খাদ্য অংশ আটকে থাকে। হযরতে সৈয়দনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে খানা অর্থাৎ মাংসের কণা ইত্যাদি মাড়িতে থেকে যায় তা মাড়িকে দুর্বল করে দেয়। প্রিয় ইসলামী ভাইরা, যখনই কোনো খানা খান এরপর খিলাল করার অভ্যাস করা উচিত। উত্তম হচ্ছে খিলাল যেন নিম কাঠের হয়, কারণ এটার তিক্ততার দ্বারা মুখ পরিষ্কার হয় ও এটা মাড়ির জন্য উপকারী। বাজারের টুথপিক প্রায় মোটা ও নরম হয়ে থাকে। নারিকেলের অব্যবহৃত একটি শলাকা বা খেজুর গাছের একটি ডাল দ্বারা ব্লেড নিয়ে অনেক শক্ত খিলাল তৈরি হবে। অনেক সময় মুখের কোণায় দাঁতের গর্ত হয়ে যায় আর তাতে মাংসের কণা ইত্যাদি আটকে যায়, যা শলাকা দ্বারা বের করা হয় না। এই ধরনের খাদ্যকণা বের করার জন্য মেডিকেল স্টোরে বিশেষ ধরনের সুতা ফ্লোসার্স পাওয়া যায়। এছাড়াও অপারেশনের যন্ত্রপাতির দোকানে স্টিলের দাঁতের খিলালও পাওয়া যায়। কিন্তু এইসব জিনিস ব্যবহারের পদ্ধতি জানা অত্যন্ত জরুরি, অন্যথায় মাড়ি আঘাতপ্রাপ্ত হতে পারে। হাদিসে পাকে রয়েছে, আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আজিমুশ শান ফরমান হচ্ছে, মুসলমানদের নিয়ত তার আমল থেকে উত্তম। খিলাল শুরু করার পূর্বে এবং খানা শুরু করার পূর্বেই এই নিয়তগুলো করে সওয়াবের ভান্ডার অর্জন করুন। খানার পর খিলালের সুন্নত আদায় করব। খিলাল শুরু করার পূর্বে বিসমিল্লাহ পড়ব। মিসওয়াক করার জন্য সহায়তা করব, কেননা দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্য কণা যখন পচে যায় তখন মাড়ি দুর্বল ও রোগাক্রান্ত হয়ে পড়ে ও তা থেকে রক্ত প্রবাহিত হতে শুরু করে। সুতরাং মিসওয়াক করা কঠিন হয়ে পড়ে। ওযুতে পরিপূর্ণভাবে কুলি করতে সহায়তা লাভ করব। মুখের ভিতরের প্রতিটি অংশে ও দাঁতের মধ্যবর্তী ফাঁকগুলোতে যেন পানি প্রবাহিত হয়, সেভাবে 3 বার কুলি করা ওযুতে সুন্নতে মুআক্কাদা আর উল্লেখিত নিয়মে গোসলে 1 বার কুলি করা ফরজ এবং 3 বার করা সুন্নতে মুবারাকা। দাঁতগুলো রোগ ব্যাধি থেকে রক্ষার চেষ্টা করে ইবাদতে শক্তি অর্জন করব, কারণ খিলাল করার দরুন খাদ্যকণা বের হয়ে যাবে আর এভাবে মাড়ির রোগ থেকে রক্ষা হবে।
আর সুস্থ শরীরে ইবাদত করাতে শক্তি অর্জিত হয়। মুখকে দুর্গন্ধ থেকে রক্ষা করে মসজিদে প্রবেশ করা বহাল রাখতে সাহায্য লাভ করবে। স্পষ্ট যে খাদ্যকণা দাঁতে আটকে থাকলে তখন তা পচা দুর্গন্ধের কারণ হবে। যখন মুখে দুর্গন্ধ হবে তখন মসজিদে প্রবেশ করা হারাম। ফেরেশতাগণকে কষ্ট দেয়া থেকে বাঁচব। মুখে খাদ্যকণা থাকা অবস্থায় নামাজে কোরআনে পাক পাঠ করাতে ফেরেশতাদের কষ্ট হয়। অজুতে এভাবে কুলি করা জরুরি যে মুখের প্রতিটি অংশ ও দাঁতের সমস্ত ফাঁক ইত্যাদিতে যেন পানি পৌঁছে যায়। অজুতে এভাবে 3 বার কুলি করা সুন্নতে মুআক্কাদা, আর গোসলে 1 বার ফরজ ও 3 বার সুন্নত। যদি রোজা অবস্থায় না হয় তবে গড়গড়াও করে নিন। মাংসের কণা ইত্যাদি বের করা জরুরি। তবে যদি কোনো খাদ্য কণা কিংবা সুপারি ইত্যাদির কণা বেরই হচ্ছে না, তবে এখন আর এমন শক্তি প্রয়োগ করবেন না যে মাড়ি আঘাতপ্রাপ্ত হয়। কেননা যে মজবুর অর্থাৎ অসহায়, সে মাজুর অর্থাৎ অপারক। আমাদের প্রিয় প্রিয় আকা হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছরেরও অধিক সময়ে অনেক রোগ থেকে নিরাপত্তা লাভের জন্য খিলালের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। এখন শত শত বৎসর পর বিজ্ঞানীদের বুঝে এসে গেছে। যেমন খিলালের হিকমত বর্ণনা করতে গিয়ে ডাক্তারেরা বলেন, খানার পর খাদ্যকণা দাঁত ও মাড়ির মধ্যখানে আটকে যায়। যদি তা খিলাল করে বের করে ফেলা না হয় তবে তা পচে যায়, আর তা থেকে এক বিশেষ ধরনের প্লাজমা এর সৃষ্টি হয়ে মাড়িকে ফুলিয়ে দেয়, আর এরপর দাঁত ও মাড়ির মধ্যকার সম্পর্ক নষ্ট করে দেয়। ফলে ধীরে ধীরে দাঁত পড়ে যায়। খিলাল না করাতে দাঁতে পায়রিয়া রোগ হয়ে থাকে, যার দরুন মাড়িতে পুঁজের সৃষ্টি হয়, যা খাদ্যের সাথে পেটে যায় এবং এরপর মারাত্মক রোগের সৃষ্টি হয়। চা ও পানে অভ্যস্ত ব্যক্তি খানা কম খাওয়ার সাথে সাথে চা ও পান কম খাওয়ার মানসিকতা তৈরি করুন। এমন যেন না হয় যে আপনি খানা কম খাবেন আর ধোঁকাবাজ নফস আপনাকে ক্ষুধা মিটানোর আশা দিয়ে চা ও পানের মাত্রা বৃদ্ধি করার আপদে যেন ফাঁসিয়ে না দেয়। চা গুর্দার জন্য ক্ষতিকারক। পান, গুটকা, মাইনপুটি, পানে ব্যবহৃত নানা ধরনের মশলা বা বস্তু, সুগন্ধযুক্ত সুফ সুপারি ইত্যাদি খাওয়ার অভ্যাস পরিত্যাগ করার মধ্যেই উপকার রয়েছে। যারা এগুলো বেশি পরিমাণে খায় তাদের মাড়ি, মুখ ও গলার ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। অধিক পান আহারকারীদের মুখের ভিতর এর অংশ লাল হয়ে যায়। যদি মাড়িতে রক্ত কিংবা পুঁজ হয়ে যায় তাহলে তা দৃষ্টিগোচর হয় না, আর তা পেটে যেতে থাকে। যেহেতু দীর্ঘদিন ধরে পুঁজ বের হতে থাকে, ব্যথা মোটে হয় না, সুতরাং সম্ভবত তাদের তখনই জানা হবে যখন খোদা না করুন কোনো কঠিন রোগ শিকড় গড়ে বসে। সম্ভবত পাকিস্তানে ক্ষত তৈরি হয় না। সুতরাং সম্পদলোভী ওইসব মানুষ যাদের কারো দুনিয়া ও নিজের আখিরাত বরবাদ হওয়ার চিন্তা নেই, তারা মাটির সাথে চামড়ার রং মিশিয়ে ওই মাটিকে খত বলে বিক্রি করে, আর এভাবে বেচারা পাকিস্তানি ময়লা মাটি খেয়ে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে এবং ভীষণ অসুস্থ হয়ে ধ্বংসের মুখে পতিত হয়। জেনে শুনে নকল খত কখনো ব্যবহার করবেন না। নকল খতের ব্যবসায়ী ও নকল খত দিয়ে পান বিক্রয়কারী এ ধরনের কর্ম থেকে সত্যিকার অর্থে তওবা করুন। এছাড়া জেনে শুনে মাটি ভক্ষণকারীরা তা থেকে বিরত থাকুন। অনেকের মিসওয়াক করার সময় রক্ত আসে, বরং ওইসব মানুষের রক্ত হয়তো খাবারের সাথে পেটেও পৌঁছে যায়। পেট খারাপ হওয়ার এটা একটা কারণ।
এই ধরনের রোগীর কোষ্ঠকাঠিন্য ইত্যাদির চিকিৎসা করানো উচিত। শরীরের ওজন বৃদ্ধি, বাত ব্যাধি সৃষ্টিকারী খাদ্যসমূহ থেকে বেঁচে থাকুন এবং ক্ষুধা থেকে কম খাবেন। অসময়ে কোনো কিছু খাবেন না। দ্বিতীয় কারণ এই যে দাঁত পরিষ্কারের ব্যাপারে উদাসীনতার কারণে খাদ্যকণা দাঁতের ফাঁকে জমা হয়ে চুনের ন্যায় শক্ত হয়ে জমাট বেঁধে যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে টাটার বলা হয়। এই জন্য দাঁতের ডাক্তারের নিকট গমন করুন। যদি ডাক্তার ভালো হন এবং অন্য কোনো সমস্যা না থাকে তবে একই সাথে সবকটি দাঁত পরিষ্কার স্কেলিং করে দেবেন। অন্যথায় কয়েকবার গুড়াগুড়ি করিয়ে একটু আধটু কাজ করে বেশি করে টাকা বের করবে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তাবলীগে কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন দাওয়াত ইসলামীর সুবাসিত মাদানী পরিবেশে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা আপনার এলাকাতে, আপনার শহরে যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আশিকানা রসুলদের সাথে সুন্নত শিকার জন্য মাদানী কাফেলা সমূহের সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদানী নিয়ামতের রিসালা পূরণ করে নিজ জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যেস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে ইমানের হিফাজত, সুন্নতের অনুসরণ এবং গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেকেরই মাদানী জেহেন হওয়া উচিত, চিন্তাধারা হওয়া উচিত যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নিজের সংশোধনের জন্য মাদানী নিয়ামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলাতে সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहां में ए दावत इस्लामी तेरी धूम मची हो। आमीन बिजाहिन नबी आमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद।